কর্তৃক উদ্ভাবিত বিনা মুগের কয়েকটি জাত রয়েছে। এর মাঝে বিনা মুগ ৮ এই জাতটি সবচেয়ে আমরা মাঠে ভালো ফলন পেয়েছি। এই জাতটি অল্প দিনে পাকে এবং এটা ৮০ থেকে ৮৫ ভাগ ফলন পট কিন্তু একসাথে পেকে যায়। এই জন্য আমরা কিন্তু ওই যে হারভেস্টিংয়ের যে কস্ট, সেই কস্টটা কমে যাচ্ছে, কিন্তু ফলনও কিন্তু প্রতি বিঘায় প্রায় ৭ থেকে ৮ মণ পর্যন্ত হয়। তো দেখা যাচ্ছে যে প্রতি বিঘায় কৃষকদের যে খরচটা হয় ১৪ থেকে ১৫,০০০ টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে বিঘা প্রতি যে ফলনটা আমরা পাই, সেই ফলনে দেখা যাচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে পারি। তো দেখা যাচ্ছে লাভ হচ্ছে প্রায় দ্বিগুণ, এবং এটা মাত্র অল্প দিনের ফসল, মাত্র ২ মাস ৪-৫ দিনের ফসল। এবং এতে আপনারা জানেন যে এটার মাটিতে নাইট্রোজেন সংযোজন করে। এই যে এতে করে হয় কি, পরবর্তী যে আমরা যে ধানের চাষটা করি, সেই ধান চাষে এটা নাইট্রোজেনের পরিমাণটা কম লাগে। এই জন্য বিনা মুগ ৮ এই অঞ্চলে, নাটোর, পাবনা এই অঞ্চলে বিনা মুগ ৮ ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই অঞ্চলে আমরা আজকে যে মাঠ দিবসটি করলাম, আমাদের অনেক কৃষক ভাইয়েরা বিনা মুগ ৮-এর আমরা বীজ দিয়েছিলাম। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পর মাধ্যমে আমরা এই বিনা মুগ ৮-এর বীজ দিয়েছি এবং অন্যান্য বীজ মুগেরও বীজ দিয়েছি। কিন্তু বিনা মুগ ৮-এর বাম্পার ফলন হয়েছে এবং আপনারা দেখেছেন যে কৃষক ভাইয়েরা আশা প্রকাশ করছেন সামনের বছর ওনারা আরও বেশি বিনা মুগ ৮ করবেন, আরও বেশি জমি আওতায় নিয়ে আসবেন। তো আমরা এই ডালের যে অভাবটা বাংলাদেশে রয়েছে, আমরা কিন্তু দানা জাতীয় শস্যে কিন্তু আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা পুষ্টির যে চ্যালেঞ্জটি রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ডাল জাতীয় ফসলের সাথে অন্যান্য যে ফসল রয়েছে, আমাদের সবজি, আমাদের ফলমূল এবং তেল জাতীয় ফসলের সাথে আমাদের ডাল জাতীয় ফসল উৎপাদন করা খুব চ্যালেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা ডাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশে আমরা আমিষের অভাব যেন পূরণ হয়, সেই জন্য বিনা বিনা আমরা সারা বাংলাদেশে এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে বিনা মুগ ৮-এর বীজ দিচ্ছি এবং সামনে আমাদের কৃষির যে উন্নয়ন, সেই উন্নয়নে বিনা একটি অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ।